বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল, কি জানো কে গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, আপন মনে বসে আছি কুসুম বনেতে, আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো। অকস্মাৎ ঝঞ্ঝা রাতে সূর্য রশ্মি নিভে গেছে, সন্ধ্যা নেমেছে দিগন্তে, সুনামির জলোচ্ছ্বাসে তিনি গিয়েছেন ভেসে উৎকলিত উদ্বেলিত তরঙ্গ মেলায়। মধ্যাহ্ন গগনে যদি দীনমণি দ্বীপ ডুবে যায়, বিনা যন্ত্রে বেজে ওঠে পূরবীর সুর, যে ছিল সবার কাছে সে আজ বহু দূর। তার ঠিকানা আছে চিরকাম্য দেবধামে, নন্দনের একরাশ রজনীগন্ধায়। আজি হতে শতবর্ষ পূর্বে এই ধরাধামে যে মহামানবীর আবির্ভাব ঘটেছিল, যার নামে মাধুর্য, সেই বিশ্ববরেণ্য সর্বযুগের সর্বকালের মহাবিশ্বের মহাকাশের মহাকবি, নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসকে স্মরণ করে তার স্মরণে ও মননে আমার প্রাণের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে আমার আজকের এই কোলাজ। 22 মানে তো, কলমে কবি তনুশ্রী সামন্ত। মৃত্যু কি পারে সব কিছু মুছে দিতে? মৃত্যু কি লেখে জীবনের শেষ কথা? জীবনের কাছে মৃত্যু হেরে যায় জীবন যখন মহাজীবনের গাথা। 22 মানে তো অঝোর বৃষ্টি ধারা, বৃষ্টি তো নয় মুক্তোর ধারা খাটি, প্রাণের আবেগ অঝরে অশ্রু হয়ে ভিজে গিয়েছিল প্রতিটি বুকের মাটি। 22 মানে তো অবয়বে বাঁধা রবি, শরীর ছাড়িয়ে অনন্ত হয়ে যাওয়া। 22 মানে তো আলোকের ঝর্ণাকে নতুন একটা সমুদ্র করে পাওয়া। 22 মানে তো ধুয়ে মুছে যাক যত যাপিত জীবনে লেগে থাকা ধুলোবালি। 22 মানে তো চেতনার স্তরে স্তরে তার নামেতেই এক একটা দ্বীপ জ্বালি। 22 মানে তো প্রাণের প্রণতি যত অঞ্জলি দেওয়া তার চরণ তলে। 22 মানে তো জীবনের ঋণ শোধা, তর্পণ করা শুদ্ধ গঙ্গা জলে। 22 মানে তো আর একটা জন্মদিন, মুঠো মুঠো ভাবনার বীজ বোনা, বীজ থেকে হোক শত শত মহিরুহ, তার ছায়া তলে হোক আমাদের আনাগোনা। কবিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের উদ্দেশ্যে আমার এখনকার নিবেদন কবিগুরুরই একটি সঙ্গীত, পূজা পর্যায়ে দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও ওপারে। পারে
সত্য শিব সুন্দরতা, শিবা অসীমের লীলায় ছন্দবদ্ধতা, নব আনন্দে সৃষ্টি করেছ বিমুগ্ধ কলতান। আশা করেছিলে ঋষি কবি তুমি মানবের কল্যাণ। আজ হিংসায় উন্মত্ত পৃথিবী, মরণের বাজে ডঙ্কা। সভ্যতারই সংকটকালে হৃদয় কি বাজে শঙ্কা। একই সূত্রে বাঁধিবে কি প্রাণ, তুমি কি আসিবে ফিরে? ছবি হয়ে নয়, স্মৃতি হয়ে নয়, একাদশ অবতারে। কবি সুশান্ত কুমার চাকু। বাঙালি তথা ভারতীয় তথা সমগ্র বিশ্ববাসীর কাছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাকাশের এক উজ্জ্বল জ্যোতিষ্ক রূপে বিরাজমান হয়ে আছেন এবং আমাদের হৃদয়ের মণিকোঠায় জাজ্বল্যমান হয়ে থাকবেন চিরকাল উদিত রবির মতো। তোমার আসন শূন্য আজি, হে কবি পূর্ণ করো। নমস্কার।